হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একটু দই দিয়ে পুডিং বানাবো। তো ইদানিং দেখি যে আমি মোটামুটি কয়েকটা পুডিংয়ে বানাইছি। তো তার মধ্যে দইয়ের পুডিংটাও কিন্তু অনেক বেশি মজার হয়। ভাবলাম দইয়ের পুডিংটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। ভাবলাম যে একটু দইয়ের পুডিংটাও শেয়ার করি। তো প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা যখন আমার হয়ে যাবে বাটিটা উঠাই ফেলবো। যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে ফেলছি। আর এখন আমি একটা ব্লান্ডার জগে 4টা ডিম নিয়ে নিব। আর যে পরিমাণ বানাবা সেই পরিমাণে ডিম দিবা। আমি যেহেতু একটু মাঝারি সাইজের একটা পুডিং বানাবো এই জন্য আমি 4টা ডিম দিচ্ছি। 4টা ডিম দিয়ে তারপর আমি এখানে এখন চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে তারপরে দিয়ে দিব হলো দুধটা আমি আগে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। একটু যখন ঠান্ডা হয়েছে তখন আমি দুধটা এখানে দিয়েছি। আর যদি তোমরা একটু কুসুম কুসুম দুধ দাও তাহলে কিন্তু একদম অসংখ্য জালি জালি ছানার মতো হয়ে যাবে। তো আমি আজকে ছানার মতো করব না, দইয়ের মতোই করব। দইটা যেমন অসংখ্য জালি জালি থাকে ওই রকমই হবে আমার পুডিংটা। তো এই তো এখন দুধের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দুধের গুঁড়াটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি দই। তো তোমরা কিন্তু আন্দাজ মতোই দইটা দিও। তোমরা যখন পুডিং বানাবা তখনই কিন্তু বুঝবা যে কতটুকু দই দিলে ঠিক হবে, ওইটুকুই দিও। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলাটা দিলে না এক্সট্রা একটা ফ্লেভার আসে, এই জন্য আমি ভ্যানিলাটা দিয়ে দিছি। আর যদি তোমরা অসংখ্য ছিদ্রজনিত পুডিং না চাও তাহলে একটু ছেঁকে তারপরে এটা বসাবা। আমি ছেঁকে দিই নি, কারণ আমার কাছে মনে হলো যে দইয়ের যে একটা অসংখ্য ছিদ্র আছে ওইরকম থাকলে দেখতে বেশি ভালো লাগবে। তো এই তো পানিতে দিয়ে দিছি, দেওয়ার পর 1 ঘন্টা পরে উঠিয়ে একটু ফ্রিজে রাখছি ঠান্ডা করে। তারপর এখন আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে এটা কেটে নিব। তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এখন আমি কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পর না দেখো কি যে সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দইয়ের একটা আলাদা ফ্লেভার আসতেছিল। খেতেও কিন্তু একটু দই দই লাগতেছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল খেতে, আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। আর ওই যে বললাম আমার বাচ্চারা তো তেমন একটা মিষ্টি খেতে চায় না, মাঝে মধ্যে পুডিংটা একটু খেতে চায়, আর এইটাই আমি ওদেরকে করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু বললামই একটু লাইক কমেন্ট করে দিও। আর এই যে দেখো অসংখ্য ছিদ্রজনিত